Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, dear Ma. Happy birthday to you. খুব ভালো থাকো, সুস্থ থাকো, এরকমই থাকো, as beautiful as you are. তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমার সাথে। চলো আজকের দিনটা খুব 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 ভালো করে সেলিব্রেট করো। তানু আছে, ও তো করবেই স্পেশাল, আর সবাইকে নিয়ে যেরকম তুমি ওরকমই থাকো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড অ্যানাদার নিউ ব্লগ। সো সকালটা তো শুরু হয়েছে, কিন্তু প্রচণ্ড ব্যস্তভাবে অনেক রকম আমার ফোনের জায়গা হচ্ছে না, পাগল হয়ে যাচ্ছি। যেটার জন্য তোমাদেরকে দেখালামই, এসএসডিটা নিয়েছি। এবার এসএসডিটা আমার যেহেতু 14 Pro Max, ওটা অ্যাপেলের অরিজিনাল অ্যাডাপ্টার ছাড়া কানেক্ট হবে না। তো যাদের টাইপ সি কেবল তাদের হয়ে যাচ্ছে, যারা 15 নিয়েছে, কিন্তু আমার তো 14, তো সেই জন্য হচ্ছে না। এবার সেটা সেদিন ইমাজিনে গেলাম, দেখলে সেটা ওখানে অ্যাভেলেবেল নেই। তো এবার তারপরে অ্যাপেলের ওয়েবসাইটে দেখলাম, সেখানেও অ্যাভেলেবেল নেই। এবার লাস্টে ফ্লিপকার্টে দেখলাম আছে, ফ্লিপকার্টে অর্ডার করলাম। এবার সেটা আজকে ঢুকবে হয়তো, কিন্তু আমার এমন অবস্থা ফোনের, আমার স্পেস একদম কমে গেছে। আমি সব হ্যাপাজার্ড হয়ে যাচ্ছে। ল্যাপটপ খুলে বসেছি, কিছু ফাইল এখানে ট্রান্সফার করতে হবে। আর যেহেতু এখন রোজ ব্লগ করি, আর আমার একদম ল্যাপটপে এডিট করতে ভালো লাগে না। ল্যাপটপ থেকে ব্লগগুলো, পুরো ফাইলগুলো এখান থেকে ফোনের থেকে ল্যাপটপে নিতে হয়, তারপরে এডিট করো, তারপরে আপলোড করো। তো সেই জন্য আমি ফোন থেকেই এডিট করে আপলোড করি ব্লগস। তো এবার সেটাতে কি হচ্ছে, ব্লগের ভিডিওগুলো এখানে থাকছে, কিছু ডিলিট করছি, কিন্তু কিছু তো থাকছেই। এবার আমার এগুলো নিয়ে সাংঘাতিক একটা প্রবলেম হয়ে যাচ্ছে, কারণ আমার স্পেস প্রচণ্ড প্রবলেম হচ্ছে স্পেসের। কারণ কি, এখন মিরাজ বুটিকের জন্য এত কালেকশন সব ফোনে ঢুকছে, ওগুলো দেখো। কারণ কি, আমি অনেকগুলোর থেকেই সিলেক্ট করি, তোমাদেরকে আগেও বলেছি। তো ওই নিয়ে প্রচণ্ড, সকালবেলা ঘুম থেকে উঠেই প্রথম কাজ এটাতে বসেছি। তো শানু এখনও ব্রেকফাস্ট করেনি, স্নান করে বেরোলো, ও এখন ব্রেকফাস্ট করতে যাবে। আমিও ব্রেকফাস্ট করিনি, ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে আগে ল্যাপটপের সামনে বসেছি এটা করার জন্য। তো এখন ব্রেকফাস্ট করব, শানু বেরোবে, এই কাজগুলো কমপ্লিট করতেই হবে আজকে। তারপরে আবার তো রান্না বান্নাও আছে, জানি না কখন কি করব, দেখা যাক। দুপুর 2টো বাজে, আমি এখনও কিচ্ছু রান্না করিনি। এখনও এই যে দেখো ল্যাপটপ খোলা। আমি অ্যাট লাস্ট কিচ্ছু না পেরে আমার ব্লগ আপলোড করতে পারছিলাম না, এই জাস্ট ব্লগ আপলোড করলাম। তো এখন যাব রান্না করতে। আর কিছু না পেরে আমি 3000টা ফটো আমার ফোন থেকে ডিলিট করে দিয়েছি। সব ফটোই আমার ইনস্টাগ্রাম, ফেসবুকে রয়েছে, যদি দরকার হয় ওখান থেকে দেখে নেব। আর না হলে খুব অসম্ভব হয়ে যাচ্ছে। আজকে তো আসার কথা অ্যাডাপ্টারটা, আসলে আমি বেঁচে যাই। তো যদি কাজ করে, ফিঙ্গার ক্রসড। কালকে রাত্রে খুব বৃষ্টি হয়েছে, তো সকালবেলাটা মেঘলা মেঘলাই ছিল। এই জাস্ট দেখি কি সুন্দর রোদ উঠলো। আর এই যে দেখো কি সুন্দর পাহাড় দেখা যাচ্ছে, অসাধারণ একদম। আমার এই জন্য বারান্দায় আসতে যখন এরকম রোদ ওঠে ভালো লাগে। খুব গরম নেই আজকে। মাম্মা, তুমি পাহাড় দেখেছো? বলো আমি বোরলিন লাগিয়েছি, আমি বোরলিন লাগিয়েছি। এই যে দেখো সবাই, আমি বোরলিন লাগিয়েছি। আমার ওখানটায় চুল কাটতে গিয়ে একটু চালতে গেছি। আসো ঘরে আসো। মাছি, মামা মাছি। এখন করবো ডিমের ঝোল। দিদিকে বলেছিলাম ডিমগুলো ভেজে রাখতে, ভেজে রেখেছে। আলুটাও ভাজতে বলেছিলাম, হয়তো ভুলে গেছে। আলুটা ভেজে নিই ফটাফট। কড়াইতে আর একটু তেল দিয়ে দিই, একবারে আলুটাও ভাজা হয়ে যাবে, আর হলো রান্নাটাও হয়ে যাবে। তেল আমার গরম হয়েই গেছে। তো ফার্স্ট এখানটায় দেখিনি তোমাদের, এখানটায় একটু রসুন থেতো করে রেখেছি, কাঁচা লঙ্কা ফাড়া আছে, একটু পেঁয়াজ কুচি, একটু আদা। এখানটায় আছে পেঁয়াজ বাটা, এখানে আলু ভাজা হয়ে গেছে, এখানে ডিম, এখানে নুন, এখানে লঙ্কার গুঁড়ো, এখানে হলুদ, আর এখানে একটু দালচিনি। ভাবছিল দালচিনি ফোড়ন দিয়ে রান্না করি। তো তেলে প্রথমে দালচিনিটা দিয়ে দিলাম, দিয়ে লসুন দিয়ে দিয়া,
নাড়াচাড়া করি। ওরে বাবা, পাটাকা ফুটছে তো। रसुन का भाजा भाजा हो गया। फिर हम लोग दे देंगे आदा और प्याज की। अरे बाबा कुछ भाई। তারপরে অল্প একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এটার মধ্যে দিয়ে দেব একটু হলুদ, লঙ্কার গুঁড়ো, নুন। মিক্স করে নেব। মশলাটা ভাজা ভাজা হোক। মশলা আমার ফ্রাই হয়ে গেছে। আলুগুলো দিয়ে দেব। ডিমটাও দিয়ে দেব। মশলাটার মধ্যে মিক্স করবো। মিক্স করে তারপরে জল দিয়ে দেবো। এই যে আমি জল দিয়ে দিয়েছি। এখন এটা ফুটুক, তারপরে বন্ধ করে দেবো। আজকে আর কিচ্ছু রান্না করব না। দিদি আলু ভাজা করেছে, ভাত, ডিমের ঝোল আর ডাল, বাস দ্যাটস ইট। এখানে বসে থাকুক। হ্যাঁ, ওরা এখানে বসে থাকুক, ঠিক আছে? ওরা বসে বসে দেখুক, ঠিক আছে? ওগুলো থাক। একটা খেলনা ও নিজের কাউকে ধরতে দেবে না, আর কিছু আরামসে এখানে বসে থাকুক। কি করছো তুমি ওখানে? কি আছে? মাছি? মাছি? চোখ সরছে না আমার থেকে, চোখ সরছে না, চোখ সরছে না একদম। আমি গুল্লুর রিয়াকশন দেখবো কি। গুল্লু তো ড্রাগনকে মুখে করে নিয়ে চলে যায়, ওর থেকে বড়, তাতেও মুখে করে নিয়ে ও ঘুরে বেড়াচ্ছে। কখন যে ছিঁড়ে যায়। ওই যে দেখো, ওই যে দেখো, ড্রাগন নিয়ে চলছে না। দুজনই পুরো মজা পেয়েছে এটা নিয়ে। একজন তো ধরার স্ট্রাগল করছে, আর আরেকজন তো ডিসুম ডিসুম করেই পাগল ওটা নিয়ে। 4টা বেজে গেছে, আমি এখনো ব্লগটা আপলোড করতে পারিনি। জানি না আজকে ওয়াইফাইয়ের গন্ডগোল না নেটের ইস্যু না কি, আমি জানি না। একদম মুডটাই অফ হয়ে গেছে। 2 ঘন্টা আগে রেন্ডার করে রেখেছি, এখনো হয়নি। তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে এই সময়টা একটু আমি শুয়ে থাকি, গুল্লুকে নিয়ে শুয়ে থাকি। এবার ওনার ঘুম হয়ে গেছে, এতক্ষণ ধরে ঘুমোলো, আর আমি একটু সিরিজ দেখছিলাম। আর এই যে দেখো পেছনে অত্যাচার করে মারছে আমাকে, মানে শুয়ে থাকতেই দিল না, পেটের ওপরে বসে পড়ছে, এই করছে, সেই বালিশটাও ফেলে দিয়েছে আমার। আই আই, বালিশ ফেলেছিস কেন আমার? বালিশ ফেলেছিস কেন? বালিশটা নিচে কে ফেলেছে ওখানে? মানে প্রচন্ড এক্সট্রিম দুষ্টুমি করছে, জানি না কি হয়েছে। এখন আমার ওকে আদর করতে হবে, এটা হচ্ছে মানে মেন চাওয়া। বালিশ ফেলে দিয়েছে আমার, ব্যাড বয়। ও বাই দ্য ওয়ে, এই যে আমার অ্যাডাপ্টারটা অ্যাট লাস্ট এসছে। আর আমি প্রচুর ফোন ফাঁকা করে ফেলেছি, অনেক কিছু ফোন থেকে নিয়ে এখানটায় শিফট করিয়ে দিয়েছি। আর নাও মাই ফোন হ্যাজ স্পেস অ্যাট লাস্ট। সো আমি ডিনার করে এলাম। তো এখন আমাকে মুখ ধুতে হবে, নাইট স্কিন কেয়ার করতে হবে। তো ভাবলাম তোমরা অনেকেই আমার স্কিন কেয়ার দেখতে চাও, সকাল থেকে সেটা হয় না, কিন্তু আমি চেষ্টা করব এখন, মানে যদি একসাথে একটা ভিডিওতেও না হয় তাহলে আমি অল্প অল্প করে দেখাবো, মানে সকালেরটা, দুপুরেরটা, রাত্রেরটা। তো এখন মুখ ধোবো হচ্ছে আমার
এই যে আমার ফেস ওয়াশ ফাস্টেক্স জেল, আমি তোমাদের মুখে বলেছিলাম, এই যে দেখিয়ে দিলাম। তো চলো ফটাফট আমি মুখটা ধুয়ে আসি, তারপরে দেখাচ্ছি তোমাদেরকে নাইট স্কিন কেয়ার রুটিন, যেটা আমি কিছুই করি না, কিন্তু যা করি তোমাদের সাথে শেয়ার করছি। সো এই মুখ ধুয়ে এলাম, এখনো ভেজা আছে ড্যাম। তো এবার আমি কি কি ইউজ করি সেটা দেখাই। আমি মোটামুটি নাইট ক্রিমটা তোমরা যেটা আমি তোমাদেরকে বানানো শিখিয়েছি ওটাই ইউজ করি, কিন্তু গত পরশু দিনের আগের দিন ওটা শেষ হয়ে গেছে, এখন আর বানানোর সময় নেই। দেখতেই পাচ্ছ তোমরা রোজ ব্লগে কিভাবে দিন যাচ্ছে আমার। তো এখন লাস্ট 3 দিন থেকে আমি যেটা ইউজ করছি, আর আগেও মানে নর্মালি যেটা ইউজ করি সেটাই দেখাচ্ছি। আর নাইট ক্রিম যেটা আমি বানিয়ে ইউজ করি সেটা তো খুব রিসেন্ট, তোমরা সেটা জানো সবাই। তো মানে এই লাস্ট 3 দিন কি ইউজ করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে ইউজ করে নিচ্ছি এই লরিয়েলের হাইলোরনিক সিরামটা। এটা একটু ওয়েট টাইপ, মানে হালকা ভেজা ভেজা থাকবে মুখটা, তখনই ইউজ করা ভালো। লাগিয়ে নিলাম। ডান। হয়ে গেছে। এবার ইউজ করব হচ্ছে ময়শ্চারাইজার। এটা একটু ড্রাই হবে তারপরে ইউজ করব। সো ফেসটা আমার ড্রাই হয়েই গেছে। তো এবার আমি যেহেতু মানে এখন এত গরম আর সারা রাত এসি চলে, তো খুব ফেসটা ড্রাই হয়, তো সেই জন্য এই ময়শ্চারাইজারটা ইউজ করছি। এটার নাম হচ্ছে অ্যাটোগ্লা রেজিল বলে, ময়শ্চারাইজিং ক্রিম ফর সেন্সিটিভ স্কিন। এটা তোমরা অনলাইন পাবে। এটা একটু চিটচিটে আর কি, তো এটা ইউজ করছি। খুব অল্পতেই একদম মানে পুরো ক্রিমি হয়ে যায় আর কি। ডান। এটাই হচ্ছে আমার নাইট স্কিন কেয়ার, আর কিচ্ছু না। হয়ে গেছে। ক্রিমটা মাখার পরে খুব শাইন করে, এসিটা বন্ধ করে দিলে এক্ষুনি দেখবে জল পড়ছে। হয়ে গেছে। এবার তো আর কি, আর কিছুই না, জাস্ট লিপ বাম লাগাও আর চলো। লিপ বাম আমার নর্মাল লিপ বামটা শেষ হয়ে গেছে, এটা আমি যেটা বাইরে ইউজ করি ম্যাকেটটা, ওটাই। ডান। আমি একদম রাত্রে ঘুমানোর জন্য রেডি। আরেকটা জিনিস যেটা আমি কখনো ভুলি না, সেটা রাত্রে ঘুমানোর আগে, সেটা হচ্ছে আমার বডি মিস্ট। এটা দারুণ লাগে আমার, ফ্রেশ হয়ে যায়। আর তোমরা নিশ্চয়ই জিজ্ঞেস করবে এটা হচ্ছে মিনিসোর থেকে কেনা। এই যে মিনিসোর থেকে কেনা, সামার নাইট নাম। আজকে ব্লগটা শুরু করতে বলছি, আপলোড করতে তো আমার সারাটা দিন লেগে গেছে, তোমরা তো সেটা জানোই। সেই জন্যই হয়তো ব্লগটা ভিউই হয়নি, এত মন খারাপ লাগছে। আমার এরকম কোনো সময় হয় না, গড নোজ ওয়াই। সো হোয়াট এভার, তোমাদের কমেন্টস পড়ি। গতকালের ব্লগে আরও 2-3টে কমেন্ট দেখলাম, সেটা হচ্ছে অরিত্র সান্যাল, হ্যাঁ, লিখছে ব্যাক পেনের জন্য তুমি হট ব্যাগে জল ভরে ব্যাকে দিয়ে বসে দেখো, আরাম হতে পারে। আমি সহেলি, আমার ফোনটা নেই আমার কাছে, নিউ ফোন আসুক দেন আমার ইমেল দিয়ে আবার কমেন্ট করবো। ও আচ্ছা, ঠিক আছে, নো প্রবলেম। আর হ্যাঁ, হট ব্যাগটা আনতে হবে। হট ব্যাগ বাড়িতে আছে হয়তো, কিন্তু কোথায় আছে ভগবানই জানে, তো একটা আনতে হবে। সঞ্চিতা ঘোষ বলছে দি তোমার ব্ল্যাক টপটা কোথা থেকে নিয়েছো, খুব সুন্দর। ওটা জারার, খুব বেশি দামও না জানো তো, কিন্তু ওই টপগুলো খুব স্মার্ট লাগে। দিকে খুব ভালো লাগে বিকজ শি ইজ ভেরি সুইট। দি যখন ব্লগ করতো না তখন ইনস্টায় কিছু কোয়েশ্চেন করলে সবসময় রিপ্লাই পেতাম।
আমি চেষ্টা করি গো, সবাইকে রিপ্লাই করার চেষ্টা করি। হয়তো মানে 50 জনের মধ্যে হয়তো 2 জনের হয়ে ওঠে না রিপ্লাই করা, কিন্তু আই রিয়েলি ট্রাই যে আমার কাছে যদি কোনো কোয়েশ্চেন থাকে সেটার আমি রিপ্লাইটা করার। পূজা রয় বলছে তোমার পারফিউম কালেকশন দেখিও। আমি আমার পারফিউম কালেকশন ব্লগে দেখিয়েছি, যারা আমার ব্লগ অনেকদিন থেকে ফলো করছো তারা তো নিশ্চয়ই দেখেছো। যদি বাই চান্স তোমাদের মনে থাকে না যে কোন লিঙ্কটা, আর আমি অ্যাকচুয়ালি করে দেবো, কিন্তু আমি ভুলে যাচ্ছি লিঙ্কটা দিতে, ভুলে যাচ্ছি। তো তোমরা যদি কেউ পারো একটু প্লিজ কমেন্টে একটু লিঙ্কটা দিয়ে দিও না প্লিজ। আমার মনে থাকলে আমি 100% দিয়ে দেবো। পিয়ালি বলছে গুল্লু তোমার সাথে ঘুমায়, নতুন দিদিকে গুল্লু কিভাবে ট্রিট করছে গো, সব ঠিক আছে? হ্যাঁ, এভরিথিং ইজ গেটিং নর্মাল পিয়ালি। গুল্লু আমার সাথেই ঘুমায়, হ্যাঁ মানে এখন ঘুমোচ্ছে আর কি, আগে ঘুমোতো না, আগে পিঙ্কির সাথেই শুতো। তো আমি এখনো মানে কি বলবো, এখন ভরসা না কি আমি জানি না, বাট দেন এখন আপাতত আমার সাথেই ঘুমোচ্ছে। আর নতুন দিদিকে শি ইজ ভেরি নাইস, খুবই ভালো, আর গুল্লুকেও খুব ভালোবাসে, আর গুল্লু খুব নিজের করে নিতে পারে। অ্যাকচুয়ালি গুল্লু কেন, যে কোনো ডগস মানে ওই লেজ নাড়াতে নাড়াতে তোমার সামনে যাবে অ্যান্ড দে লিক ইউ। যারা ডগ লাভার্স, যারা ডগ ভালোবাসে, মানে সবাই আই গেস এখন ভালোবাসে, কিন্তু এভরিওয়ান ইজ নট কমফোর্টেবল, সবাই কমফোর্টেবল নয়, কিন্তু যারা কমফোর্টেবল তারা জানে যে ওরা খুব তাড়াতাড়ি আপন করে নিতে পারে। সো ওই কেসে গুল্লু ইজ লাইক প্রচণ্ড সবাইকে, অ্যান্ড হি লাভস পিপল, মানে আমার বাড়িতে যতই লোক আসুক না কেন হি লাভস এভরিওয়ান। আমার যে পুরো ফ্রেন্ডস গ্রুপটা আছে তাদের সবাইকেও খুব ভালো মতন চেনে, সবাইকে খুব ভালোবাসে, ওরাও গুল্লুকে খুব ভালোবাসে। সো সব ঠিক আছে, থ্যাংক ইউ ফর আস্কিং, থ্যাংক ইউ সো মাচ। তো এই ছিল হচ্ছে গতকাল ব্লগের কমেন্ট। সো আজকে যে ব্লগটা আপলোড করেছি সেটার কমেন্টসগুলো পড়ি, কিন্তু খুব দুঃখ লাগছে এতটুকু ভিউ দেখে, ব্লগটাই ভালো হয়নি না কি জানি না, মানে এত কম কমেন্টস তো কোনোদিনই হয় না। সহেলি আচ্ছা বলছে ব্যাক পেনের জন্য তুমি তোমার বেডটা একবার চেক করো, অনেক সময় বেডের জন্য ব্যাক পেন হয়, আমারও হতো, হট ব্যাগ ইউজ করো খুব কাজে দেয়। আমি সহেলি, হ্যাঁ ওটা তো তুমি বলেছো। এবার বেড হচ্ছে আমার অর্থ, ঠিক আছে, অর্থই নেওয়া, আর আমি একদম নরমে ঘুমোই না, ইট ইজ ফাইন, কিন্তু ওই আর কি এখন জানি না, বাট দেন টুডে ইট ওয়াজ আ বিট ফাইন। আমি মানে সকাল থেকেও দেখলাম, মানে গতকাল যেরকম প্রচণ্ড ছিল, আমি কোনো মেডিসিনও নেইনি শেষ অবধি, বাট দেন ইট ইজ ডুইং ফাইন। নেহা দাস বলছে ডার্মাটোলজিস্টের নেম বলো অ্যান্ড অ্যাড্রেসটা বলো। ডার্মাটোলজিস্ট আমি দুজনের নামই বলেছিলাম, ডক্টর স্বর্ণালী আর রোহিতের কথা। ডক্টর স্বর্ণালীর ইনস্টাগ্রামে তোমরা পেয়ে যাবে, ওখানটায় ওনার পেজ আছে, আর রোহিতেরও পেজ আছে পশ অ্যান্ড গ্লো বলে, ওটাও তোমরা পেয়ে যাবে, ইনস্টাগ্রামে হোক ফেসবুকে হোক দুজনকেই পেয়ে যাবে। আর ডক্টর স্বর্ণালী সেবক রোডে ওনার চেম্বার, আর রোহিতের হচ্ছে তিলক সাধু মোড়ের ওখানটায়, তোমরা ওদের কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবে, ওদের সাথে কথা বলে নিও। প্রত্যেক দিন তো আর কমেন্ট করা হয় না, বাট তোমার ব্লগগুলো সবই দেখি, অ্যান্ড আমি ওয়েট করে থাকি যে কখন আসবে তোমার ব্লগ। অ্যাজ অলওয়েজ খুবই ভালো লাগে দেখতে, সেটা যেমনই ব্লগ হোক, এইভাবে কন্টিনিউ করতে থাকো, আর অবশ্যই ব্যাক পেনের একটা ডক্টর দেখাও। হ্যাঁ, এবার না কমলে 100% ডক্টর দেখাতেই হবে, কারণ কি মিরাজ বুটিক ইজ কামিং অ্যান্ড আই হ্যাভ টু লাইক ওয়ার্ক ফর দ্যাট। সো ইয়েস, ওটা তো কমাতেই হবে। আর প্রত্যেক দিন কমেন্ট করা হয় না, দ্যাটস ফাইন। আর থ্যাংক ইউ, ওটাই আর কি। এখন আজকে ভিউ হয়নি, ওটার জন্য মন খারাপ আমার। মামুন দাস তোমার এই ঘরে পরার ড্রেসগুলো যে কি সুন্দর, থ্যাংক ইউ। আজকে যদিও পরিনি। নেহা দাস তোমার বুটিক এতদিন ধরে ওয়েট করছি আর ওয়েট হচ্ছে না, কালেকশনগুলো দেখার জন্য মনে হচ্ছে যে দিন কাটছে না। একদম তাড়াতাড়ি, জাস্ট 4 days টু গো, অনলি 4 days। অঙ্কিতা নেল এক্সটেনশনের অ্যাড্রেসটা একটু বলবে দি? ও হচ্ছে নেতাজি গার্লস স্কুল, শিলিগুড়ি নেতাজি গার্লস স্কুলের একদম সামনে। ও ফেস ওয়াশ দেখিয়ে দিয়েছি আজকে।
রাজস্মিতা দাস বলছে তানিয়া দি আর তোমার রিলেশনটা ঠিক কি, রিলেটিভ হও কি তোমরা? এটা সবারই একটা কোয়েশ্চেন। তো এটা বলছি আমি আজকে। তো এবার যে দাদা নবাব দা, তোমরা সবাই তানিয়াদির হাজবেন্ডকে চেনো নিশ্চয়ই, নবাব দা। সো আমি দাদা বলেই ডাকি, আর দাদা বলে ডাকি মানে কি, আমার দাদাই, আমার কোনো দাদা নেই। সো দাদা মানে দাদাই। তো এবার দাদা আর শানু ওরা অনেক বছর ধরে দুজনকে চেনে, ঠিক আছে? ওদের একদম বাড়ির সামনাসামনি, আর ওরা রয়্যাল এনফিল্ডের দুজনই রাইড করতো, এই সেই, তো এইভাবে চেনে। তো এবার 2014-এ আমার সাথে যখন শানুর রিলেশন হয়, শানু আমার সাথে দাদার পরিচয় করার, কারণ কি তখনও দাদা বৌদির বিয়ে হয়নি। তো এবার আর বৌদিকেও শানু চিনতো না, তো দাদার সাথে পরিচয় করায়। তো ওই তো পরিচয় হয়। আর হ্যাঁ, না না, আমি দাদা বৌদির বিয়ে হওয়ার পরেই দাদার সাথে পরিচয় হয় আমার। তারপরে হলো এবার 2016-এ যখন 2015 ওই 16 হবে আর কি। 2016-এ আমি ঠিক মনে করতে পারছি না 2016 না 15, যাই হোক 2016, নট 15, 16। তো 16-এ এবার বৌদি তখন শি ইজ জাস্ট গেটিং হার নেম, তখন দ্য তানিয়া সরকার পল তখন জাস্ট স্টেপিং স্টোন হচ্ছে। আমি তখন কলকাতায় থাকতাম। তো দাদা শানুকে ফোন করে বলে যে এরকম আমার ওয়াইফ এরকম মেকআপ ইসে করে, এই করে, তো কিছু প্রোডাক্ট কিনবে, তো বোনের তো বোন কলকাতায় আছে নিশ্চয়ই চেনে, ম্যাক অ্যান্ড অল এগুলো কোথায়, তো আমরা কলকাতা আসবো, তো তোরা একটু হেল্প করে দিস। তো এইটুকুই কথা। এবার দাদা বৌদি আসলো কলকাতায় 2016, and that was the first time I met বৌদি, রাইট? আমাদের কোনো ব্লাড রিলেশন নেই। 2016-এ আমাদের প্রথম পরিচয় শিয়ালদাতে আনতে গেছিলাম, আমার এখনো মনে আছে। ওই যে ফার্স্ট দুজন লাইক চেনা, হাই হ্যালো, অ্যান্ড রেস্ট ইজ হিস্ট্রি, তোমরা জানো। এই হচ্ছে গল্প। আর প্রত্যেকটা স্টেপে দে আর উইথ মি অ্যান্ড শানু, অ্যান্ড উই আর অলওয়েজ উইথ দেম। তো এইভাবেই চলছে। এটা তোমাদের অনেকের কোয়েশ্চেন ছিল, ওরকম এত এক্সপ্লেন করে কোনো সময় বলা হয় না। বৌদি আর আমি অনেক সময় ভেবেওছি যে আমি আর তুমি একদিন একটা ভিডিওতে সবাইকে বলবো, কারণ কি এই কোয়েশ্চেনটা আমরা এত পাই না, মানে এত পাই, কমেন্টসে বলো, ডিএমএ বলো, হোয়াট এভার মেসেজে, মানে কিন্তু ওইখানে আর তো এত ডিটেলসে রিপ্লাই করা হয় না। আর এখনো যে বললাম, ইট ইজ নট দ্য হোল স্টোরি, জাস্ট আমি জিস্টটা বললাম তোমাদের। তো একদিন আমাদের ইচ্ছে আছে বৌদির আর আমার, যে জানি না কবে দুজনের সময় হবে একসাথে, দুজনে বসে তোমাদের সাথে গল্প করার এটা নিয়ে। মাম্পি রয় বলছে খুব ভালো লাগলো ব্লগটা, দাদা ভাইয়ের স্মাইলটা দেখার মতো ছিল, আর পেছন ঘুরে তাকাইনি, রিয়েলি সো সুইট, সো সুইট। ওকে তোমরা বলো লাভ স্টোরি বলতে, আমি তো জানি না কবে তোমরা আদৌ এই জীবনে শুনতে পাবে কিনা, যদি ওর অপেক্ষা করি আমি। ঠিক আছে, তোমরা যদি ওকে ছাড়া শুনতে চাও তাহলে আমি বলে দেবো। কোয়েল শাহ বলছে ইউ আর সো সুইট, কিউট, লটস অফ লাভ অ্যান্ড হাগস। থ্যাংক ইউ কোয়েল। পূর্ণিমা বলছে পাও ভাজি যেখানে থেকে খেলে ওটা হিলকার্ট রোডে না? হ্যাঁ, আমি ওখান থেকেই খাই, ওখানে ছাড়া আমি পাওভাজি খাই না। দি বেস্ট, শিলিগুড়িতে দি বেস্ট। সুনিতা সরকার তোমার বিয়ের মেকআপ করতে কত প্রাইস নিয়েছে, আর রেসপন্সে মেকআপ কত প্রাইস রিসেপশনে? আচ্ছা, আর তোমাকে বিয়ের মেকআপটা দারুণ হয়েছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এবার একটা কথা বলি, আমাকে বিয়েতে সাজিয়েছে হচ্ছে খুশবু। তোমরা ওর ইনস্টা পেজ দেখে নিতে পারো, ইনস্টা ফেসবুক, ওরও রিসেন্ট বিয়ে হলো, আমি গেছিলাম ওর বিয়েতে। তো খুশবু, আর আমাকে রিসেপশনে সাজিয়েছে হচ্ছে বৌদি। তো এবার খুশবু ইজ লাইক মাই সিস্টার, একদম ছোট্ট বোনের মতন, ওকে অনেক দিন থেকে চিনি। তো ও আমার থেকে 1 টাকাও নেয়নি, মানে ইট ওয়াজ such a sweet gesture.
ও 1 টাকাও নেয়নি আমার থেকে, আর বৌদির তো কথাই নেই। সো আমার বিয়ে আর রিসেপশনের মেকআপ ওয়াজ ফুললি ফ্রি। থ্যাংক ইউ বাই দ্য ওয়ে। বঙ্গাল দিদি, তোমার লিপস্টিক ভিডিওটা দেখেছি, খুব ভালো লেগেছে। তোমার এত লিপস্টিক কালেকশন, দিনের বেলায় পরার মতো নিউড একটা লিপস্টিক বলো না, বাজেট ফ্রেন্ডলি হবে, সব ড্রেসের সাথে ম্যাচ করবে। আমার কমপ্লেকশনটা তোমার মতনই, প্লিজ সাজেস্ট কিছু। ফেসেস ক্যানাডার বা কালার বারের পেন্সিল যে লিপস্টিকগুলো আছে ওখান থেকে দেখতে পারো, খুব সুন্দর সুন্দর কালেকশন আছে। আমার শেডগুলো এখন মনে পড়ছে না, তোমরা দেখে নিও, আমি ভিডিওতেও দেখিয়েছি। ওই শেডগুলো নিতে পারো, ওগুলো খুব রিজনেবল। ওহানা বলছে তোমার বুটিকের শাড়ি স্টার্টিং প্রাইস কত থেকে? সেদিনই বললাম লাইভে, ওই 1000 থেকে ধরো। অতীশ কিচেন, দিভাই একটা প্র্যাঙ্ক ভিডিও চাই দাদাভাইয়ের সাথে। প্ল্যান করতে হবে, আইডিয়া দাও 100% করবো। স্মায়ান্স মম, আজকে আমি ঠিক পড়েছি। শুভেচ্ছা ভট্টাচার্যা নাম ছিল আমার, এখন স্মায়ান্স মম দিয়েছি। স্মায়ান আমার ছেলের নাম, তোমার ছেলের নামটা অসাধারণ, খুব সুন্দর। আমি অতীশ কিচেন দিভাই, আমি তোমার কাছে শাড়ি নেব বলে অপেক্ষা করছি, পুজোর সময় তোমার থেকে নেওয়া একটা শাড়ি পরার খুব ইচ্ছা, একদম 100%। আর 4 দিনের অপেক্ষা। তুমি সোমশুভ্র পলকে দেখাও, ইজ আ গুড ডক্টর। শর্মিষ্ঠা, আচ্ছা ঠিক আছে। আমি আজকে ব্যথাটা অনেকটা কম ছিল, তো এবার দেখি আরও, মানে কালকেও যদি ব্যথাটা এরকম থাকে আমাকে ডক্টর দেখাতেই হবে। নূপুর সরকার, দিদি আমার কমেন্টটা পড়লে না, যা কি কমেন্ট ছিল ভাই, সরি আমি মানে হয়তো মিস হয়ে গেছে, ভেরি সরি। নর্থ ইস্টার প্রিয়াঙ্কা, হে হাই, তোমার ব্লগ আমার খুব ভালো লাগে। আমার বাড়ি শিলিগুড়িতে, বাট নাও স্টেইং ইন কলকাতা। যখন শিলিগুড়ি মিস করি তখন তোমার ব্লগ খুব ভালো লাগে, তাই অপেক্ষায় থাকি তোমার ব্লগের। থ্যাংক ইউ সো মাচ। গরিজল, পুজোর আগে শাড়ি কিনতে পারবো তো তোমার বুটিক থেকে? কত রেঞ্জ থেকে স্টার্টিং প্রাইস? পুজোর আগে কেন, তুমি 4 দিন পরে থেকে কিনতে পারবে, কোনো অসুবিধা নেই। পুজো তো এখন অনেক দেরি, 4 দিন পর থেকে কিনতে পারবে। আর স্টার্টিং প্রাইস ওই 1000-1200 এরকম থেকেই স্টার্টিং। মনিকা পল দত্ত, অনেক ভালোবাসা। সো এই ছিল কমেন্টস, কিন্তু ভিউজ নেই, এই নিয়ে আমার প্রচণ্ড মন খারাপ আজকে। মানে জাস্ট ইমাজিন 6 আওয়ার্স হয়ে গেছে, জাস্ট 362 ভিউজ, এরকম কখনো হয় না আমার সাথে। আজকে জানি না কেন হলো, মন খারাপ লাগছে আমার। সো যাই হোক, চলো ডান, আজকের জন্য কমেন্টস পড়াও শেষ। আর অনেকে পারফিউমের ব্লগসটা বলছে, আমি খুঁজবো পারফিউমের ব্লগটা কোনটা, আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। আর বাই চান্স যদি মানে এই করতে করতেও আমি ভুলে যাই, তাহলে প্লিজ তোমরা কেউ একজন দিয়ে দিও। তো চলো টাটা। রাত্রে স্কিন কেয়ার রুটিনও দেখিয়ে দিলাম আজকে, আর ব্লগে তো সেরকম কন্টেন্টই নেই। আমি, তোমরা এখন জানো যে আমি প্রচণ্ড ব্যস্ত, কি আর কন্টেন্ট দেখাবো বলো। সারাদিন সকালবেলা ওঠার থেকে এই কাজ সেই কাজ, এই ঝামেলা, এই সেই নিয়ে পড়ে আছি, তো আর কিছুই করা হচ্ছে না সেরকম। সো সরি, তোমাদেরকে কিছু দিতে পারছি না, কিন্তু আইল ট্রাই অবভিয়াসলি, দ্যাট ইজ নট অ্যান এক্সকিউজ। আরেকজন হ্যাঁ বেঁকে তেরে এরকম করে যাচ্ছে। তো চলো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানেও থেকো। আর মেরাজ বুটিকের ফেসবুক পেজটা আর ইনস্টাগ্রাম পেজটা একটু ফলো করে দিও সবাই, প্লিজ ফলো করে দিও। লাইভ ইজ স্টার্টিং ভেরি সুন, 4 দিন বাকি। আর চলো দেখা হবে আরেকটা নতুন ব্লগে তোমাদের সাথে। টিল দেন, বাই।